ঠাকুর মা স্বামীজির কৃপায় আজকে এই পূর্ণ সময়ে শ্রীকৃষ্ণ জন্মের কথা শ্রীমদ্ ভাগবত পাঠ আমরা আজকে করতে চলেছি। প্রভুর কৃপায় এই পাঠ আমাদের সকলের যেন ধারণার শক্তি হয়। ও अनेक जन्म संसिद्ध कर्मेन्धना विदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्री गुरवे नमः। वरहापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। যে বিষম দুঃখদায়ী অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভাগবত কথার শুরু, তা আমরা এর আগের আলোচনার মধ্যে শ্রবণ করেছি। পাণ্ডবদের বংশধর মহারাজ পরীক্ষিত পবিত্র গঙ্গার তীরে কুশাসনে প্রায়োপবেশনে নিরত, সকল রাজর্ষি দেবর্ষি মহর্ষি বৃন্দ, সকল জ্ঞানী গুণী মুনিজন সেখানে সমাগত। আর পরম জ্ঞানী পরম ভক্ত পরম প্রেমিক সুখদেব অনলস ভাবে সেই স্থানে সকলকে ভগবানের দিব্য কথা শুনিয়ে চলেছেন। यथेन्दु গ্রহক্ষতারা নিকরৈঃ পরীতঃ। সাধু মুনিজনের মাঝে শ্রী সুখদেবের অবস্থান যেন অকলঙ্ক পূর্ণ চন্দ্রের মতন, তার চারিদিকে ঝলমল করে যাচ্ছে ভক্ত গ্রহগণ। শ্রী সুখদেব ভাগবত কথা বলে চলেছেন। ক্রমে দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের 9টি স্কন্ধ পার হয়ে গিয়েছে। দশম স্কন্ধের বিষয় শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য আবির্ভাব এবং তাঁর দৈবী লীলা। সমগ্র শ্রীমদ্ ভাগবত যেন ভগবানের বিগ্রহ, ভাগবত যেন ভগবানেরই গ্রন্থ অবতার। এর 12টি স্কন্ধ শ্রী ভগবানের দ্বাদশটি অঙ্গ স্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ শ্রী ভগবানের পদযুগল, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ শ্রী ভগবানের উরুদ্বয়, পঞ্চম স্কন্ধ শ্রী ভগবানের নাভিমণ্ডল, ষষ্ঠ স্কন্ধ শ্রী ভগবানের বক্ষস্থল, সপ্তম অষ্টম স্কন্ধ শ্রী ভগবানের বাহুদ্বয়, নবম স্কন্ধ ভগবানের গ্রীবা, দশম স্কন্ধ ভগবানের প্রফুল্ল হাস্যযুক্ত আনন শ্রী মুখপঙ্কজ, একাদশ স্কন্ধ ললাট এবং দ্বাদশ স্কন্ধ শ্রী ভগবানের মস্তকদেশ। শ্রীধর স্বামী লিখছেন, দশমে দশমম লক্ষমাশ্রিতাশ্রয় বিগ্রহং। দশম স্কন্ধে দশলক্ষণ মহাপুরাণের দশম বিষয়, দশম লক্ষণ আশ্রয় তত্ত্ব। শ্রী ভগবান যিনি এই জগৎ চরাচরের পরম আশ্রয়, চরম আশ্রয়, তিনি এই শ্রীমদ্ ভাগবতের তথা এই দশম স্কন্ধের অনুধ্যান করবার বিষয়। বিশেষ করে এই দশম স্কন্ধে শ্রী ভগবানের যে অপরূপ রূপ গুণ লীলা মাধুরী ব্যাখ্যাত হয়েছে, আর কোথাও তা হয় নাই। দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের শুরুতেই দেখি
মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবকে প্রার্থনা জানিয়েছেন, অবতীর্য यदोरवंशे भगवान भूत भावन कृतवान यानि विश्वात्मा तानि नो वद विस्तरात्। যিনি সমগ্র বিশ্বজনের অন্তরাত্মা, সেই সর্বময় শ্রী ভগবান এই ধরণীতে যদুবংশে অবতীর্ণ হয়ে যে লোক পাবন লীলাসমূহ করেছিলেন তা আমাদের বলুন। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনঃ কৃতবান ইয়ানি বিশ্বাত্মা তানি নো বদ বিস্তরাৎ। আমাদের সবিস্তারে তা বলুন। সেই উত্তরাগর্ভে চকিতের জন্য যে মহামহিম শ্রী ভগবানের দেখা পেয়েছিলেন অভিমন্যু পুত্র, আজ জীবন মরণের সীমারেখায় এসে উপস্থিত হয়ে আবারও তাকে মানস নেত্রে দর্শন করতে চাইছেন, আপন কর্ণে শুনতে চাইছেন ভগবানের লীলা কাহিনী। ভগবানের প্রতি ভালোবাসা যেন বাঘ, ক্ষুধার্ত বাঘ, তা অন্য অন্য তুচ্ছ আকাঙ্ক্ষাগুলোকে, ক্ষুদ্র বাসনা রাশিকে কক কক করে ধরে খেয়ে ফেলে। ভগবানের প্রতি উদগ্র ভালোবাসা আমাদের এই যে এত প্রিয় নিজ দেহ, তাকেও একেবারে বিস্মরণ করিয়ে দেয়। তাই তো পরীক্ষিতকে বলতে শুনি, নৈষাতি দুঃসাহা শুনমাম ত্যক্ত্যোদমপি বাধতে পিবন্তম তন্মুখাম ভোজ্যচ্যুতম হরিকথামৃতম। পরীক্ষিত বলছেন, শ্রী সুখদেব এ এক অতি আশ্চর্য অনুভূতি। সেই যে পিপাসার জন্য এই দুর্ঘটনা ঘটেছে, পিপাসার জন্য তিনি মুনি সাপের, ব্রহ্ম সাপের কবলে পড়ে গিয়েছেন, তারপর থেকে জল খাওয়ার বাসনাটুকু তিনি ত্যাগ করেছেন, জল খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন। মহারাজ বলছেন, কিন্তু এতদিন জানতাম যে দারুণ কষ্ট দেয় ক্ষুধা তৃষ্ণা, দেহধারী মনুষ্য মাত্রকে দারুণ কষ্ট দেয় ক্ষুধা তৃষ্ণা। আজ কিন্তু অনুভব হচ্ছে এই ভাগবত কথা, ভগবানের কথা যত শুনছি, তন মুখাম ভোজচ্যুতম হরিকথামৃতম, আপনার মুখ থেকে যত এই হরিকথামৃত শুনছি, ততই আমার বোধ হচ্ছে ক্ষুধ পিপাসা কিছুই যেন আর নেই। এই হরিকথামৃত পান করে আমি আজ বেঁচে আছি। শ্রী সুখদেব উত্তরে বললেন, মহারাজ, আপনার সুদৃঢ় প্রীতি জন্মেছে ভগবানের এই কথা মৃত শোনার জন্য। বাসুদেব কথায়াম তে যজ্জাতা নৈষ্ঠিকী রতি, সর্বময় যাহা ভিন্ন এই জগতে কিছু নাহি হয়, সেই পরমেশ্বর শ্রী ভগবানের কথা শ্রবণে নৈষ্ঠিকী রতি, সুদৃঢ় প্রীতি জন্মেছে তোমার। তারপর বলা শুরু করলেন সেই কথা যা ভারতে বাসকারী প্রতিটি ব্যক্তি আজ জানা, সেই চির পুরাতন কথা, অথচ চির নূতন কথা। চারিদিকে যখন ঘন ঘোর অন্ধকার ঘনিয়ে আসে, এই নির্মম নিষ্ঠুরতার মাঝে নবীন আশার আলো উদয়ের কথা। সম্ভবামি, আমি আসব। যদুবংশের রাজা উগ্রসেনের পুত্র কংস নিজের পিতাকে বন্দী করে নিজে সিংহাসনে বসে। কংসের অত্যাচারে চারিদিকে ত্রাহি ত্রাহি রব। এহেন কংস নিজের বোন দেবকীর বিয়ে দিয়েছিল নিজের বন্ধু স্থানীয় বসুদেবের সাথে। নববিবাহিত দম্পতিকে নিয়ে কংস রথ চালিয়ে নিজেই তাদের গৃহে পৌঁছতে চলেছেন। এই রকম এক আনন্দ ঘন মুহূর্তে কোন সুদূর হতে আকাশবাণী হলো, अस्यास्त्याष्टम गर्भो हन्तायं बहुसे बुध, अस्यास्त्वामष्टमो गर्भो हन्तायं बहसे अबुध। অবুধ, ওরে মূর্খ,
যাকে আজ আদর করে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। আর যায় কোথা। শোনা মাত্রই দেবকীর চুলের বেণী এক হাতে ধরে আর এক হাতে তার মাথা কেটে ফেলতে উদ্যত হলো কংস। বিবেকবান সজ্জন পুরুষ বসুদেব এই সময় নবপরিণীতা স্ত্রীকে রক্ষা করার জন্য কংসকে বোঝালেন, দেবকী তো চিরকাল তার প্রিয় ভগ্নী, এই অনুগতা ভগ্নীর তো কোনো দোষ নেই। ভগ্নীর থেকে তো কংসের ভয়ের কোনো কারণ নেই, ভীতির কোনো কারণ নেই। ভয়ের কারণ বসুদেব দেবকীর অষ্টম সন্তান। তাই বসুদেব প্রতিজ্ঞা করলেন দেবকীর পুত্রদের কংসের হাতেই সমর্পণ করবেন। পুত্রান সমর্পয়িষ্যে अस्या यतस्ते ভয়মুত্থিতম। যাদের থেকে ভয় সেই পুত্রদের কংসের হাতেই সমর্পণ করবেন। সেই আপদকালে বসুদেব এই প্রতিজ্ঞা করলেন। তবু কংসের মন টলে না। সদ্য বিবাহিত দেবকী বসুদেবকেও সে বন্দী করে রাখলো কারাগৃহে। কিছুক্ষণ আগেই যাদের গলায় সুন্দর মালা শোভা পাচ্ছিল তাদের হাতে পায়ে গলাতে মোটা মোটা লোহার বেড়ি পরানো হলো। সব আনন্দ সব আলো একসাথে সহসা যেন তাদের জীবন থেকে চলে গেল। নিষ্ঠুর কংস তাদের অন্ধকার কাল কুঠুরিতে বন্ধ করে রেখে দিল। তবু বসুদেব দেবকী অধীর হলেন না। এই বিষম বিপর্যয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে সকল জীবের মুক্তিদাতা শ্রী ভগবানের কথা চিন্তা করে ভগবানের কাছে প্রার্থনা করে দিন অতিপাত করতে লাগলেন। ক্রমে ক্রমে দেবকীর 6টি পুত্র সন্তান হলো। আর সত্য রক্ষার জন্য বুকে পাথর যেন রেখে শ্রী বসুদেব সদ্যজাত 6টি শিশুপুত্রকে কংসের হাতে সমর্পণ করলেন। এরকম পিতামাতার ঘরেই তো ভগবান নিজে আসেন। আমরা জানি শ্রীরামকৃষ্ণের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা। দেড়ে গ্রামে তাদের বসত ভিটা ছিল। গ্রামের দুর্দণ্ড প্রতাপ জমিদার শ্রী ক্ষুদিরামকে একবার মিথ্যা মামলায় সাক্ষী দিতে বললে ক্ষুদিরাম তীব্র স্বরে প্রত্যাখ্যান করলেন। প্রতিশোধ পরায়ণ জমিদার শ্রী ক্ষুদিরামকে পিতৃপুরুষের ভিটামাটি থেকে উৎখাত করে দিলেন। পত্নী নাবালক পুত্র আর গৃহদেবতা রঘুবীরকে নিয়ে শ্রী ক্ষুদিরাম পথে নামলেন, তবু সত্য ভ্রষ্ট হলেন না। এদিকে 6টা শিশু প্রাণকে পাপী কংস আছাড় মেরে হত্যা করলে। যে পাপমতি রাজা নিজের পিতাকে বন্দী করে বোন আর অবোধ ভাগ্নেদের সঙ্গে নিজের আত্মীয় স্বজনদের সাথে এমনতর ব্যবহার করে, সে রাজার শাসনে দেশের মানুষের কি অবস্থা ছিল সে কি আর বলে দিতে হয়। তাই মানব কল্যাণের জন্য অত্যাচারীর ধ্বংসের জন্য লীলাময় শ্রীহরি নিজে অবতীর্ণ হলেন। 7 নম্বর শিশুর বেলা থেকেই অন্যরকম সব ঘটনা ঘটতে শুরু করলো। যেন কোনো মহা নাটকের মহা অভিনয়ের তোড়জোড় শুরু হয়েছে। 7ম শিশুর জন্ম লক্ষণ প্রকাশ পেল, অথচ 7ম শিশুর জন্ম হলো না। সেই শিশুই জন্মালেন বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে। এর নাম বলরাম বা রাম। পুনরায় দেবকীর গর্ভ সঞ্চার হলো, 8ম গর্ভ। সা দেবকী সর্বজগন্নিবাস নিবাস ভূতা। ভাগবত বলছেন নিখিল চরাচর জগতের যিনি আশ্রয় স্বরূপ, যিনি জগৎকে সৃষ্টি করেন পালন করেন অন্তকালে লয় করেন, সৌভাগ্যবতী সেই দেবকী জননী আপন জঠরে সেই ভগবানকে পালন করতে লাগলেন। স্বয়ং ভগবানকে গর্ভে ধারণ করে অপরূপ রূপ কান্তি বিশিষ্টা হলেন দেবকী। তখনও শৃঙ্খলে বাঁধা অন্ধকার কারাগৃহে তার বাস। তথাপি শ্রীমদ্ ভাগবত বলেছেন তাকে দেখে মনে হচ্ছিল অগ্নিশিখাইব। পবিত্র হোমের অনলের ন্যায় দীপ্তিময়ী ছিলেন দেবকী। কংসেরই চোখের সামনে কংসেরই কারাগারে সেই কালান্তক অগ্নিশিখা বাড়তে থাকলো।
যা পাপমতি কংস এবং তারই মতন অসংখ্য দুরাচারীকে কালক্রমে ভস্মীভূত করবে। ভগবত গীতা বলেছেন, অবতারের রূপ, গুণ, লীলা, মাধুরী দেবতাদেরও যেন মুগ্ধ করে, তারাও যেন অধীর আগ্রহে অপেক্ষা করেন। দেবাপি অস্য রূপস্য নিত্য দর্শনকাঙ্ক্ষিণ। তাই সকলের অগোচরে সেই কারাগৃহে দেবতাদের আগমন হলো। ব্রহ্মা ভবশ্চ তত্রৈত্য মুনিভির্নারদাদিভিঃ দেবৈঃ স্থানুচরৈঃ। শিব, ব্রহ্মা, সাথে অসংখ্য দেবগণ, ঋষি, মুনি দিব্য দেহে সেই কারাগারে এসে উপস্থিত হলেন এবং শ্রী ভগবানকে প্রণাম করে মধুর স্বরে তার স্তব করতে লাগলেন। অপূর্ব এই স্তবের ভাষা। তারা বলছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতং চ সত্যে সত্যস্য সত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্নাঃ। শ্রী ভগবানের স্তব করতে এসে দেবতারা প্রথমে ভাবলেন, যিনি অচিন্ত্য, যাকে চিন্তা করাও যায় না, যিনি অনন্ত গুণ সম্পন্ন, সেই ভগবানের কেমন করে স্তব করা সম্ভব? অনন্ত দেব সহস্র মুখে অনন্তকাল ধরে যার গুণ বর্ণনা করেও শেষ করতে পারেন না, চতুর্মুখ ব্রহ্মা, পঞ্চমুখ শিব কতটুকু সেই গুণ বর্ণনা করতে পারেন? তবে যার বুদ্ধিতে যতটুকু ভগবানের গুণ প্রকাশিত হয়, ততটুকুই যদি স্তব রূপে প্রকাশ করতে পারা যায়, তবে নিশ্চয়ই কৃপা করে তিনি সেই স্তবকে অঙ্গীকার করে নেন, স্বীকার করে নেন। অর্থাৎ স্তব দ্বারা ভগবানকে প্রকাশ করা যায় না, ভক্তকে কৃপা করার জন্য কিন্তু এই স্তব স্তুতির বাচালতাকে ভগবান স্বীকার করেন। ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন ভূভার হরণের জন্য। দেবতারা তার কাছে নিবেদন করেছিলেন পৃথিবীর ভার, পাপ ও ভার বিনাশের জন্য যেন শ্রী ভগবান কৃপা করে অবতীর্ণ হন। ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজে স্বয়ং অবতীর্ণ হবেন, সেই কথা রেখেছেন। তাই দেবতারা বললেন প্রথমেই, সত্যব্রতম, আপনি সত্য সংকল্প পুরুষ। কেউ যদি কোনো নিয়ম করে কিছু করে এবং কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে, তাহলে সেই নিয়মকে বলে ব্রত। যেরকম আমরা দেখতে পাই শ্রীরাম অবতারে ভগবান বলছেন বিভীষণকে, সকৃদেব প্রপন্নায় তবাস্মি চ ইয়াচতে অভয়ং সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম। সকৃদেব, একবারও যদি কেউ আমার প্রপন্ন হয়ে, আমার শরণাপন্ন হয়ে আমি তোমার হলাম, তবাস্মি ইতি চ যাচতে, এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্রত, এতৎ ব্রতম মম। দেবতারা বলছেন, আমরাও আপনার শরণ নিয়েছিলাম, এই জন্য আপনি আমাদের রক্ষাকর্তা হয়ে আজ অবতীর্ণ হয়েছেন। আপনার ব্রত সত্য, আপনি সত্যব্রত। আর কি? সত্য পরম। কেবলমাত্র সত্যকে আশ্রয় করলেই যার চরণাশ্রয় লাভ করা যায়, তিনি হচ্ছেন সত্যপর ভগবান। শ্রীরামকৃষ্ণ দেব তিনি বলতেন, সত্যই কলিকালের তপস্যা। যে সত্যকে ধরে থাকে সে সত্য স্বরূপ ভগবানকে লাভ করে। ত্রিসত্য, ভগবানকে স্তব করে দেবতারা বলছেন আপনি ত্রিসত্য। ত্রিসত্য, যে জিনিস অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, আর বর্তমানেও আছে,
তাই হলো ত্রিসত্য। জাগতিক কোনো কিছু ত্রিসত্য হতে পারে না, কারণ সবই তো নশ্বর। অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালে কে থাকতে পারে? একমাত্র ভগবান। দেবতারা বলছেন আপনি সৃষ্টির পূর্বেও ছিলেন, স্থিতিকালেও রয়েছেন, জগতের ধ্বংসের পরেও কেবল আপনি অবশিষ্ট থাকেন। তৈত্তিরী উপনিষদে রয়েছে তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ। ভগবান জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে এতে প্রবেশ করলেন। বলা হচ্ছে তজ্জলান ইতি শান্ত উপাসিত। ভগবান থেকেই জগতের উৎপত্তি, জন্ম। তিনি জগতের লালন পালনকারী এবং মহাপ্রলয়ের সময় জগৎ তাতেই লয় পায়, লীন হয়। এই তত্ত্ব জেনে সর্বকামনা পরিত্যাগ করে তাঁর উপাসনা করতে হয়। দেবতারা বলছেন সত্য বাক্য এবং সর্বত্র সেই এক সমদর্শনের দ্বারা ভগবানকে লাভ করা যায়। তাই কায় মনোবাক্যে আমরা হে ভগবান, সত্যস্বরূপ ভগবান, আপনার শরণাগত হলাম। সত্যাত্মকং ত্বাম শরণম প্রপন্না। বলছেন নাতে অভাবস্যেষ ভবস্য কারণম বিনা বিনোদম বত তর্কয়ামহে ভবো নিরোধ স্থিতিরপি বিদ্যয়া কৃত্বা যতস্ত্বয়্যভয়াশ্রয়াত্মনি। হে ঈশ্বর, হে প্রভু, আপনি অজ, জন্মরহিত, অভব। আপনি এই জগতের উৎপত্তি, স্থিতি, প্রলয় সব কিছুর মূলে। আপনি এই জগতের অভয় আশ্রয়। সেই আপনি যে জন্মরহিত হয়েও জন্ম গ্রহণ করতে চলেছেন, এর একমাত্র কারণ আপনার অচিন্ত লীলা বিলাস, বিনোদম। দেবতারা বলছেন আমরা এটাই বুঝেছি, এটুকু বুঝেছি আমরা, যে আপনার আবির্ভাব এ কেবল আপনার লীলা। বলছেন মৎস্যাশ্ব নৃসিংহ বরাহ হংস রাজন্য বিপ্র বিবুধেষু কৃতাবতারঃ ত্বং পাসিনঃ ত্রিভুবনম চ যথাধুনেশ ভারম ভুবো হরয়দুত্তম বন্দনম তে। প্রভু, আপনি পূর্বকালে বহুবার জগতের প্রয়োজনে মৎস্য, হয়গ্রীব, কূর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রাজন্য অর্থাৎ রাম, বিপ্র অর্থাৎ পরশুরাম, বিবুধ অর্থাৎ বামন প্রভৃতি রূপে ধরাতলে অবতীর্ণ হয়ে আমাদের অর্থাৎ দেবতাদের এবং ত্রিভুবনের রক্ষা করেছেন। সেই মতন এইবারও আপনি পৃথিবীর এই পাপ ভার হরণ করুন। হে যদুকুল তিলক, যদুত্তম, বন্দনম তে, আপনাকে প্রণাম করি। এইভাবে শ্রী ভগবানের স্তুতি করে পুনরায় তাকে প্রণাম নিবেদন করে শিব, ব্রহ্মা প্রমুখ দেবতারা সকলের অলক্ষ্যে ফিরে গেলেন নিজ নিজ স্থানে। এদিকে অথা সর্বগুণোপেত কাল পরম শোভন यर्ह व्याजन जनमक्षं शान्तक्ष গ্রহতারকম। মঙ্গলময় শ্রী ভগবানের জন্মকাল আগত হলো, আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো, আর অপর সকল গ্রহ নক্ষত্র আদি সকলে শান্ত ভাব ধারণ করলে। শ্রী ভগবান আসছেন, তাই যেন তাকে স্বাগত জানানোর জন্য এক নৈসর্গিক আয়োজন হতে লাগলো। দিশঃ প্রসেদুর গগনম নির্মলোড়ু গগনোদয়ম মহীমঙ্গল ভূয়িষ্ঠা পুরগ্রাম ব্রজাকরা। দশদিক শান্ত প্রসন্ন, আকাশ নির্মল, তারারা উজ্জ্বল হয়ে জ্বলছে, পৃথিবী মঙ্গলময়ী,
নগর গ্রাম জনপদ সবই যেন মঙ্গল বার্তা সকলের অগোচরে জেনে গিয়ে অধীর আগ্রহে শ্রী ভগবানকে বরণ করে নিতে তৈরি হলো। নদ্য প্রচন্য সলিলা হ্রদা জলরুহশ্রিয় দ্বিজালিকুল সংনাদ স্তবকাবন রাজয়া। নদীর জল নির্মল হলো। সেই গভীর রজনীতে জলাশয়ের বুকে কি আশ্চর্য জাদু মন্ত্রে পদ্ম ফুল ফুটে উঠল। বনে বনে হরেক রকমের ফুল সেই রাতেই ফুটে উঠেছিল। পাখিরা ঘুম ভেঙে আনন্দে পূজন করেছিল। ভ্রমরেরা দলে দলে ছুটে এসেছিল গুঞ্জন করতে করতে। এই রাত যেন অন্য রাতগুলির মতন আর রইল না। এ এক মহা আবির্ভাব ক্ষণ। এই সম্ভাবনা বুকে নিয়ে সেই রাত্রি এক অলৌকিক রাত্রিতে পরিণত হলো। ববো বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধবহ শুচি অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তস্তত্র সমিন্ধত। পবিত্র সুখকর পুণ্য গন্ধবাহী সমীরণ বইতে লাগলো সে রজনীতে। গভীর সেই রাত্রে কংসের অত্যাচারে ব্রাহ্মণের ঘরে ঘরে যে পবিত্র হোমাগ্নি একরকম নির্বাপিত হয়েই গিয়েছিল, সহসা বিনা কোনো ইন্ধনে আপনা আপনি তা প্রজ্বলিত হয়ে উঠল পুনরায়। মনাংস্যাসন প্রসন্নানি সাধূনামসুরদ্রুহাম জায়মানে অজনে তস্মিন নেদুর্দুন্ধুভয়ো দিবি। সাধু সজ্জন যারা চিরটা কাল অশুভের বিরোধী, এতকাল দুরাত্মা কংসের অত্যাচারে তারা যেন সংকুচিত হয়েছিলেন, আজ এই মহালগ্নে যখন সাধুগণের পরিত্রাতা অভয়দাতা শ্রী ভগবান আবির্ভূত হচ্ছেন, সেই শুভক্ষণে সকলের হৃদয়ে কোনো অজানা কারণে আজ প্রসন্ন ভাব এসে উপস্থিত হলো। অর্থাৎ তারা কোনো এক অজানা কারণে সকলে আনন্দ অনুভব করতে লাগলেন। দেবতারা স্বর্গ হতে আনন্দে দুন্ধুবিধ্বনি করতে লাগলেন। কিন্নর গন্ধর্বেরা মধুর স্বরে শ্রী ভগবানের বন্দনা করতে লাগলেন। সিদ্ধ চারণগণ ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন। আর বিদ্যাধরীগণ অক্ষরাদের সঙ্গে আনন্দে নৃত্য করতে লাগলেন। মনুষ্য দৃষ্টির অগোচরে এই মহা উৎসব হতে লাগলো। এদিকে মুমুচুর্মণয় দেবাঃ সুমনাংসি মুদান্বিতাঃ মন্দম মন্দম জলধরা জগর্জু অনুসাগরম। দেবতাগণ আর সিদ্ধ মুনিগণ আনন্দে পুলকিত চিত্তে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। অন্তরিক্ষে আকাশে মেঘ ঘনিয়ে এলো। মেঘ যেন সাগরের কাছে গিয়ে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। এই গর্জনে কোনো রোষ নেই, যা আছে তা হচ্ছে হরস, আনন্দ। এই সময় ঘনিয়ে এলো। শ্রীমদ্ ভাগবত বলছেন, নিশীথে তমৌদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসীদ যথা প্রাচ্যাম দিশিন্দুরিব পুষ্কলঃ। নিশীথে তমৌদ্ভূতে, এই গহন গভীর রাত্রিতে জনার্দন, যিনি জনগণের আরতি নাশন, সেই নিখিল জনগণকে ত্রাণকারী ভগবান জনার্দন গভীর রজনীতে আবির্ভূত হলেন। কিভাবে? দেবক্যাম দেবরূপিণ্যাম, এই শুচিস্মিতা দেবকী, যিনি ভগবানকে আপন অন্তরে ধারণ করে অপূর্ব শোভা যার হয়েছিল, সেই দেবকী থেকে যেন কি তার প্রকাশ হলো শ্রী বিষ্ণু, যিনি সর্বগুহাশয়,
ভগবান যিনি সকলের অন্তরে বাস করেন, সর্বগুহাশয়, এই ভগবান যেন আপনা আপনি প্রকটিত হলেন। ভাগবত উদাহরণ দিচ্ছেন, আবিরাসিদ যথা প্রাচ্যাম দ্বিসিন্দুরিব পুষ্কল। ষোলকলায় পূর্ণ চাঁদ যেমন পূর্ব দিগন্ত হতে আপনা আপনি উদয় হয়, সেরকম শ্রী ভগবান তিনি প্রাকৃত মনুষ্যের মতো জন্মগ্রহণ করলেন না, দেবকী থেকে তিনি যেন প্রকাশিত হলেন। এই ঘোর নিশায় যেন আবারও চাঁদ উঠল, ষোলকলায় পরিপূর্ণ হয়ে অকলঙ্ক শশীর উদয় হলো সেই কারাগারের অন্ধকারে। শ্রীমদ্ ভাগবত এই প্রথমবারের জন্য শ্রীকৃষ্ণ অবতারের রূপ বর্ণনা করছেন। তমদ্ভুতম বালকমম্বুজে ক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার্যুতায়ুধম শ্রীবত্সলক্ষ্মম কলশোভিকৌস্তুভম পীতাম্বরম সান্দ্রপয়োদসৌভগম মহার্হবৈডূর্য কিරීটকুণ্ডল পিশাপরিশ্লক্ত সহস্রকুন্তলম উদ্দামকাঞ্চং গদকঙ্কণাদিভিঃ বিরোচমানম বসুদেবৈক্ষত। বসুদেব নির্নিমেষ নয়নে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। তম অদ্ভুতম বালকম, এক অপ্রাকৃত বালকের উদয় হয়েছে। অম্বুজে ক্ষণম, পদ্মের মতন টানা টানা তার চোখ, চারটি হাত, সেগুলিতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করা, তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলায় কৌস্তব, এবং তিনি সুবেশ, বেশভূষা, অস্ত্র শস্ত্র সমস্ত দ্বারা সুসজ্জিত হয়ে রয়েছেন। পীতাম্বরম, সোনার মতন উজ্জ্বল পোশাকে তিনি ভূষিত হয়ে রয়েছেন। বিভিন্ন রকমের রত্নরাজি, বৈদুর্য মণি ইত্যাদি দ্বারা তার কিরীট কুণ্ডল শোভিত। অন্ধকার সেই কারাগৃহ যেন এই তেজময় বালকের আবির্ভাবে এবং এর সেই দিব্য বেশভূষা রত্নরাজি থেকে ছিটকে পড়া আলোতে যেন আলোকিত হয়ে উঠল। তার কেশপাশ, অদ্ভুত এই বালক মাথায় কুঞ্চিত কেশদাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। তার সেই কুঞ্চিত কুটিল কেশপাশ যেন আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে। বসুদেব অবাক হয়ে শুধু দেখতে থাকছেন এই দিব্য বালককে। এরপরেই আমরা দেখি শ্রী বসুদেব বলছেন, বিদিতোসি ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদৃক্। শ্রী ভগবানকে দর্শন করে অদ্ভুত এক মনোভাব হলো বসুদেব এবং এরপরে দেখব দেবকীরও। যুগপৎ তাদের মধ্যে ভগবানের দেবভাব এবং তিনি যে বালক হয়ে জন্মেছেন তাদেরই পুত্র সন্তান হয়ে জন্মেছেন, তাই সন্তান বাৎসল্য সেটি সংঘর্ষ দেখা দিল। এটি আমরা দেখতে পাই। প্রথমেই বসুদেব বলছেন, বিদিতোসি, আমি জেনেছি, ভবান সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরঃ, আমি জেনেছি আপনি সেই পরম পুরুষ, প্রকৃতির অতীত।
কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃক, যিনি বুদ্ধির অগম্য এবং সকলের হৃদয়ের দ্রষ্টা, যার উপস্থিতিতে মন বুদ্ধি অন্তঃকরণ ক্রিয়াশীল হয়, সেই তিনি, যাকে বর্ণনা করে প্রকাশ করা যায় না, সেই ব্রহ্ম বস্তু তিনি হচ্ছেন আপনি, কেবল অনুভবানন্দ স্বরূপ, যাকে কেবল অনুভব করা যায়। শুদ্ধান্তঃকরণ মুনিগণ, জ্যোতিগণ, তারা যাকে আপন অন্তরে অনুভব করেন, আত্মারাম যারা, তারা যাকে অন্তরে উপলব্ধি করেন, আপনি সেই নির্বিশেষ স্বয়ং ব্রহ্ম। আমি জেনেছি, অর্থাৎ আপনারই কৃপায় আমি জেনেছি আপনার স্বরূপ। কিন্তু এই ভাব স্থায়ী রইল না, তারপরেই দেখতে পাই, বলছেন তমস্য লোকস্য বিভোর রক্ষিষু গৃহে অবতীর্ণোऽসি মমাখিলেশ্বর রাজন্য সংজ্ঞা সুরকোটিయూথকై নির্ব্যুহ্যমানা নিহনিষ্যতে চমু। বলছেন আপনি সর্বশক্তিমান প্রভু, সকলের রক্ষাকর্তা ঈশ্বর, জগতের রক্ষার জন্য আপনি গৃহে অবতীর্ণ হয়েছেন। আপনি এই পৃথিবীতে যেসব অসুরেরা রাজা সেজে বসেছে, বিশাল বিশাল সৈন্যবাহিনীর অধিপতি হয়ে বসেছে, আপনি নিঃশেষে তাদের সংহার করবেন। অর্থাৎ ভগবানের মহিমা, আপনি সেই সাক্ষাৎ নির্বিশেষ নির্গুণ ব্রহ্ম, সেটি আমি জেনেছি। নির্গুণ ব্রহ্ম হয়েও আপনি সগুণ ঈশ্বর হয়ে অবতীর্ণ হয়েছেন জগতে রক্ষা করার জন্য, সেটিও আমি বিদিত। তথাপি তার হৃদয়ে সেই পুত্রের প্রতি বাৎসল্য উদয় হচ্ছে। বলছেন অয়ং তসভ্যস্ত্বজনমনো গৃহে শ্রুত্বাগ্রজাংস্তে ন্যবধীত সুরেশ্বর সটেবতারম পুরুষৈঃ সমর্পিতম শ্রুত্বাধুনৈবাভিরসদ্যতায়ুধা। বলছেন আপনার পূর্বে আপনার অগ্রজরা যারা জন্মেছিল, সেই সব কটি সন্তানকে কংসের হাতে তুলে দিতে হয়েছে, এবং কংস, দুর্বৃত্ত কংস সবকটিকেই বধ করেছে। আপনার এই যে আগমন বার্তা এতক্ষণে কংসের কানে পৌঁছে গিয়েছে, কংসের যে সমস্ত অনুচরেরা রয়েছে তারা নিশ্চয় এতক্ষণে কংসকে অবহিত করেছে। তাই কংস উদ্যত আয়ুধ খোলা তরোয়াল হাতে এই এসে পড়ল বলে, অর্থাৎ তিনি ভীত হয়েছেন। একাধারে তিনি জেনেছেন, তিনি বলছেন তিনি জেনেছেন, ভগবানের কৃপায় তিনি জেনেছেন, তিনি বুঝেছেন যে স্বয়ং আদি দেব ভগবান তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু পরক্ষণেই তার মনে হচ্ছে এই তো ছোট বালক, এর কোনো ক্ষতি করবে না তো কংস। এই অল্পক্ষণ দেখেই বসুদেবের কিরকম ভালোবাসা ভগবানের প্রতি, পিতৃসুলভ সেই স্নেহ উথলে উঠেছে। বলছে এর যেন কোনো ক্ষতি না হয় বসুদেব, তাই এরকম ভাবে প্রার্থনা করছেন। শ্রী শুক উবাচ ইতোমধ্যে দেবকী তিনি দেখলেন এই শিশুকে। অথৈনমাত্মজং দীক্ষ্য মহাপুরুষ লক্ষণম দেবকী তমুপাধাবত কংসাদ ভীতা শুচিস্মিতা। পবিত্র হৃদয়া দেবকী তিনি অবাক হয়ে দেখতে লাগলেন নিজের পুত্রকে। কি অদ্ভুত দেখতে, মহাপুরুষ লক্ষণম। দেখলেন এই পুত্র তো সাধারণ পুত্র নয়, মহাপুরুষ লক্ষণম। তিনি সাক্ষাৎ দেবতা, স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। এবং বসুদেব যেরকম ভাবে সেই ভগবানের ব্রহ্ম ভাব, ভগবানের সর্বশক্তিবত্তার সেই ভাব, সর্বময় অনন্ত ভাব যেমন বললেন, সেটি তিনি উপলব্ধি করেছেন তাকে দেখে।
দেবকীও একই রকম ভাবে বললেন। দেবক্যুবাচ রূপম যৎ প্রাহুরব্যক্তমাদ্যম ব্রহ্ম জ্যোতি নির্গুণম নির্বিকারম সত্যামাত্রম নির্বিশেষম নিরীহম সত্ত্বং সাক্ষাৎ বিষ্ণুরধ্যাত্মদীপ। দেবকী বলতে লাগলেন, যাকে শাস্ত্র অব্যক্ত বলে জানে, ব্রহ্ম বলে জানে, নির্বিকার বলে জানে, জ্যোতি স্বরূপ বলে জানে, সত্তা মাত্র বলে জানে, অনির্বচনীয় বলে জানে, আপনি সেই সেই ব্রহ্ম সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্ম দীপ, আপনি সেই সত্ত্বম। বসুদেব এবং দেবকী উভয়ের মধ্যে যেন দুটি ভাবের স্রোত চলছে। একবার সেই ব্রহ্ম ভাব পরম পুরুষ জেনে স্তুতি করছেন, পর মুহূর্তেই যেন সেই আপন সন্তান জেনে সন্তান বাৎসল্যে অভিভূত হচ্ছেন। কখনো আপনি বলে সম্বোধন করছেন ভগবানের দিব্য মহিমা উপলব্ধি করে, পরক্ষণেই তুমি বলছেন আপন বোধে। বলছেন মর্ত্য মৃত্যু ব্যালভিতঃ পলায়ন লোকান সর্বান নির্ভয়ম ন্যাচ্য গচ্ছত त्वत्पादाब्जं प्राप्य यदृच्छयाद्य स्वस्थस्यते মৃত্যুরস্মাদপৈতি। বলছেন এই মৃত্যু লোকে, পৃথিবীতে মরণশীল মানুষ যেন মৃত্যুরূপী করাল সাপের ভয়ে চারিদিকে ছোটাছুটি করে, কিন্তু কোথাও নির্ভয় আশ্রয় পেতে পারে না। কিন্তু আজ সেই মানুষের কি অশেষ ভাগ্য, বিনা চেষ্টায় সে আজকে আপনাকে পেয়েছে। আপনার শ্রীচরণে আশ্রয় লাভ করে মৃত্যু ভয়কে সে জয় করতে পারবে। সেই কংস কারাগারে দেবকী বসুদেবের জীবনে যদি সত্য বলে কিছু থাকে সেটি হচ্ছে মৃত্যু। তারা বারবার মৃত্যুকে দেখছেন, একটার পর একটা পুত্র জন্মাচ্ছে, পরেই মৃত্যু আসছে। তাই মৃত্যুর থেকে বড় সত্য সেই মুহূর্তে তাদের জীবনে আর কিছু ছিল না। তাই বলছেন ভগবান আপনার আগমনে আমাদের মৃত্যু ভয় আমরা যেন জয় করতে পেরেছি। কিন্তু নিজেদের জন্য মৃত্যু ভয় নেই, কিন্তু পুত্রের জন্য সেই ভয় রয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন তত্ত্বং ঘোর উগ্রসেনাত্মনা জান্যস্ত্রাহি স্রতান ভৃত্য বিত্রাসহাসি রূপম চেদম পৌরুষম ধ্যানধিষ্ঠ্যম মা প্রত্যক্ষম মাং সদৃশাং কৃষিষ্ঠা। তত্ত্বং ঘোর উগ্রসেনাত্মজান্য ত্রাহি ত্রস্তান ভৃত্য বিত্রাসহাসি। ভৃত্যজনের, অনুগত জনের, আশ্রিত জনের যিনি ত্রাস নাশ করেন সেই ভয় হারি ভগবান। ন ত্রাহি ত্রস্তান, আমরা কংস ভয়ে ভীত হয়েছি। কংসের অত্যাচার আমাদের ভীত করে রেখেছে। এক্ষুনি পাছে তোমার কোনো অমঙ্গল করে সেই চিন্তায় আমরা ত্রস্ত হয়ে রয়েছি। উগ্র সেনাত্মজ অর্থাৎ কংস, এই ঘোর দুষ্ট, তার ভয় থেকে আমাদের নিরস্ত করুন। আপনি বলছেন আপনার এই যে দিব্য রূপ, রূপম চেদম পৌরুষম ধ্যানধিষ্ণ্যম, এই যে ধ্যান গম্য দিব্য রূপ, চতুর্ভুজ দিব্য বালক আবির্ভূত হয়েছেন, এই দিব্য রূপ ওদের দেখাবেন না, পাপী কংস যেন আপনাকে না দেখতে পায়। বলছেন জন্মতে মাইয়াসো পাপো মা বিদ্যান মধুসূদন সমুদ্বিজে ভবে দেহে তো কংসাদহমধীরধী। বলছেন হে মধুসূদন, আপনি যে আমার গর্ভে জন্ম নিয়েছেন, এই আপনার জন্ম সংবাদ যেন পাপিষ্ঠ কংস জানতে না পারে। মা বিদ্যান, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, অধীর হয়ে পড়েছি আপনার অমঙ্গল আশঙ্কায়। বলছেন
উপসংহার বিশ্বাত্মন্নদরূপমলৌকিকম শঙ্খ চক্র গদা পদমশ্রিয়া জুষ্টম চতুর্ভুজম। উপসংহার, এই রূপ লুকিয়ে ফেলো। কংস তো সেই আকাশবাণীর সময়ই জানেন যে দেবকীর অষ্টম গর্ভে তার কাল আসছে, দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে, কংস সে ভালোভাবেই জানে। এখন যদি আপনাকে এই দিব্য রূপে দর্শন করে, এই অলৌকিক রূপে দর্শন করে, তাহলে না জানি কি হবে। তাই শঙ্খ চক্র গদা পদ্মশ্রিয়া, এই যে জুষ্ট অর্থাৎ পূজ্য চতুর্ভুজ রূপ, তাড়াতাড়ি একে লুকিয়ে ফেলো। পিতা এবং মাতার এই ভাব বিহ্বল অবস্থা দেখে শ্রী ভগবান তাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। সেই দিব্য রূপ, তিনি কথা বলছেন হেসে হেসে পিতা মাতার সঙ্গে। তাদের স্মরণ করিয়ে দিলেন যে পূর্ব জন্মে তাদের তপস্যার বলে আজ তিনি এসেছেন তাদের পুত্র হয়ে। এবং শেষে বলছেন, যুবাম মাম পুত্র ভাবেন ব্রহ্ম ভাবেন চাহ চিন্তয়ন্তৌ কৃত স্নেহো ইয়াস্যেথে মদগতিম পরাম। যুগপৎ, দুটি ভাবেই আপনারা আমাকে জানতে পারলেন। আমার সেই নিজ ভাব, যা কখনো উচ্ছিষ্ট হয়নি, যাকে কখনো কেউ ব্যক্ত করতে পারে না, সেই ব্রহ্ম ভাব, নির্বিশেষ ভাব, সেটি আপনারা জ্ঞাত হলেন। একই সঙ্গে পুত্র ভাব, সন্তান হিসেবে সেটিও দেখলেন। এবারে চিন্তয়ন্তৌ কৃত স্নেহ, আমাকে পুত্র রূপে আপনারা দেখতে থাকুন। ইয়াস্যেথে মদগতিম পরাম, এতে এইভাবেই ভগবানের লীলা হতে থাকবে। তাতে বসুদেব দেবকীর অংশ হবে, অংশ গ্রহণ করতে পারবেন তারা ভগবানকে আপন পুত্র ভেবে। এবং ভগবান বলছেন, ইয়াস্যেথে মদগতিম পরাম, অন্তকালে আমারই যে পরম ধাম, সেই পরম ধাম সেটি তোমরা প্রাপ্ত হবে। এই বলে চিত্র সম্পশ্যত সদ্য বভূব প্রাকৃত শিশু, পিতা মাতার সেই ভাব বিহ্বল মুখের সামনেই তিনি চতুর্ভুজ রূপ সংহৃত করে সাধারণ প্রাকৃত শিশু রূপ ধারণ করলেন। ততষ্ট শরীর ভগবত প্রচোদিত সুতং সমাদায় সসুতিকা গৃহাৎ यदा बहिर्गन्तुन्येष तरह्यजा या योगमाया जनिनन्दजायया। ভগবত প্রচোদিত, শ্রী ভগবানের কৃপায়, শ্রী ভগবানেরই যেন প্রেরণায় এরপরে শৌরী অর্থাৎ বসুদেব, তিনি যেন সুতম সমাদায় সুতিকা গৃহাৎ বহির্গন্তু, সেই প্রাকৃত পুত্র রূপী ভগবানকে, সাধারণ একটি বালক রূপী যে ভগবান অবতীর্ণ হলেন, সেই ভগবানকে মাথায় করে নিয়ে তিনি যেন বেরিয়ে পড়লেন সুতিকা গৃহাৎ। কি অদ্ভুত ব্যাপার! তার হাতে পায়ে শক্ত শক্ত শেকল ছিল, দ্বারে পাহারা ছিল, এবং সে কারাগারের দেওয়াল লোহার দরজা ছিল, সমস্ত, কিন্তু কোনোটাই বসুদেবকে আজ আটকাতে পারল না। ভগবত ইচ্ছায় পুত্র কোলে, পুত্রকে মাথায় বহন করে বসুদেব বাইরে এলেন। শ্রী শুকদেব যেন বলছেন, এইভাবে শ্রী ভগবানকে বুকে করে ধরলে, মাথায় করে রাখলে, এইভাবে যে সংসার পথে অগ্রসর হয়, জগতের পথে অগ্রসর হয়, তার কাছে মায়া মোহের শৃঙ্খল, কামনা বাসনার রুদ্ধ দেওয়াল কপাট, কাম ক্রোধাদিরূপ প্রহরীরা কোনো ক্ষতি করতে পারে না। কোনো বাধাই তার কাছে আর বাধা থাকে না। বিনা চেষ্টায় সংসার হতে মুক্তি প্রাপ্ত হয়।
যেমন শ্রী শৌরী বসুদেব কারাগার থেকে মুক্ত হয়ে গেলেন। যে মুহূর্তে শ্রী ভগবান এই সাধারণ প্রাকৃত রূপ ধারণ করলেন, দরজা খুলে গেল, রক্ষীরা যেন নিদ্রামগ্ন হলো। সেই সময়ে, সেই গভীর রজনীতে দেবী মহামায়া, যোগ মায়া, তিনি জন্মগ্রহণ করলেন। নন্দ পরিবারে শ্রীনন্দ এবং যশোদার গৃহে ভগবানের যিনি শক্তি, সেই যোগ মায়া, তিনি জন্মগ্রহণ করলেন। অবতারের শক্তি, তিনি জন্মগ্রহণ করলেন। তয়া ধৃত প্রত্যয় সর্ববৃত্তিষু দ্বাস্থেষু পৌরেষ্বপি সায়িতেষ্বথ দ্বারস্তু সর্বাপি হিতা দুরতিয়য়া বৃহৎ কপাটায় সকিল শৃঙ্খলাই। এই যোগমায়া হরিলীলায় সহায়কারী, অবতার লীলায় সহায়কারী ভগবানের শক্তি, একেই বলা হয় যোগমায়া, একেই বলা হয় মহামায়া। তিনি সমস্ত পুরবাসীগণের ইন্দ্রিয় বৃত্তির চেতনা যেন হরণ করে নিলেন। গভীর নিদ্রায় সকলে অভিভূত হল। তাঁরই মায়ায় বসুদেব এই কাল কুঠরি থেকে, কারাগারের অন্ধকার থেকে বহির্গত হতে পারলেন। তা কৃষ্ণবাহে বসুদেব আগতে বয়ম ব্যবরয়ন্ত যথা তমোরবে ববর্ষ পর্জন্য উপাংশু গর্জিত শেষন্য গাদাদ বারি নিবারয়ণ ফণৈ। বসুদেব তিনি কেমন করে কারাগার থেকে বেরিয়ে এলেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, যেরকম স্বয়ং ব্যবরয়ন্তে যথা তমোরবে, সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা আপনি পালিয়ে যায়, সেরকম শ্রী ভগবানকে মস্তকে নিয়ে, বক্ষে নিয়ে বসুদেব যখন এগোতে থাকলেন, কৃষ্ণ বাহে বসুদেব আগতে, তৎক্ষণাৎ যেন সেই রুদ্ধ দ্বারগুলি আপনা আপনি খুলে যেতে লাগলো। বসুদেব সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করলেন এবং তিনি যখন সেই বালকৃষ্ণকে নিয়ে চলেছেন, শ্রী ভগবানের বাল রূপকে বহন করে নিয়ে চলেছেন, ববর্ষ পরজন্য উপাংশু গর্জিত, বলা হচ্ছে আকাশের মেঘেরা যেন মন্দ্র মন্দ্র গর্জন করতে লাগলো। এই গর্জনের মধ্যে আগেই বলেছি, এই গর্জনের মধ্যে কোনো রোষ নেই, কোনো ক্রুদ্ধ ভাব নেই, এ যেন আনন্দে একটা হর্ষোল্লাসের ধ্বনি। আবার খুব সংকুচিত ভাবে সেই হর্ষোল্লাসের ধ্বনিটিও খুব জোরে নয়, মন্দ্র মন্দ্র। সদ্যজাত বালক, তার যেন কষ্ট না হয়, তার কাছে যেন দুঃসহ না হয় এই শব্দ, তাই মন্দ্র মন্দ্র শব্দ। মেঘেরা আজ উৎফুল্ল, ভগবান যিনি নির্গুণ, নিরাকার, অনন্ত রূপ বিশিষ্ট, অনন্ত যার রূপ, সেই ভগবান তিনি আজকে মেঘ শ্যামল বর্ণ ধারণ করেছেন। এই দেখে মেঘেদের খুব আনন্দ হয়েছে। আমরাও একটু সম্মানের প্রাপ্ত, মানে সম্মানের পাত্র হলাম। শ্রী ভগবান আজকে আমাদেরই বর্ণ, তার গাত্র বর্ণ হয়েছে মেঘ শ্যামল কোমলাঙ্গ, এই দিব্য শিশু, তাকে দেখে তাই মেঘেরা মন্দ্র মন্দ্র গর্জন করতে লাগলো। আর কি শেষ অন্বগাদ বারি নিবারয়ণ ফণাই, অল্প অল্প মেঘেদের আর উপহার দেবার তো কিছু নেই, অল্প অল্প সেই বাড়ি ধারা, অল্প অল্প জল যেন আকাশ থেকে বর্ষণ করতে লাগলো। আবার সেই জলধারা যাতে এতটা বেশি যাতে না হয়, যাতে শ্রী ভগবান ভিজে যান, তার জন্য স্বয়ং অনন্ত নাগ, শেষ নাগ, যিনি ভগবানের শয্যাধার,
সেই ভগবানের শয্যাধার রূপী অনন্তনাগ তিনি যেন নিজের সহস্র ফণা বিস্তার করে সেই জল নিবারণ করতে করতে বসুদেবের পশ্চাতে গমন করতে লাগলেন। ত্রিভুবনেশ্বর ভগবান এরকম কাঙালের মতন রাস্তা দিয়ে যাবেন তা তো হতে পারে না। তাঁর যারা পার্শ্বদ তারা যেন সবাই বসুদেবকে অনুগমন করতে লাগলো। বসুদেব যখন শ্রী ভগবানকে নিয়ে চলেছেন নন্দ ভবনের দিকে, পথে যমুনা, যমুনার জল যেন উত্তাল হয়ে উঠল সেদিন আনন্দের চোটে। সবার প্রথমে তার আনন্দ দেখে কে? এই ভগবানের যাবতীয় লীলা, যতদিন পৃথিবীর লোক ভগবানের লীলা স্মরণ করবে ততদিন যমুনার স্মরণ করবে। আজকে যমুনার পরম ভাগ্যের উদয় হয়েছে, শ্রী ভগবান তার তীরে এসে লীলা করছেন। তাই যমুনার জল যেন একেবারে গরবিনী হয়ে ফুলে উঠল। শ্রী ভগবানের দর্শন করবে কাছ থেকে, তার শ্রীপাদ স্পর্শ করবে, এই আনন্দ দেখে কে? এদিকে সেই ক্রমাগত আবর্তের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা জলের মধ্যে বসুদেবের কষ্ট হচ্ছে দেখে, পিতার কষ্ট হচ্ছে দেখে শ্রী ভগবান তার মস্তক থেকে, পিতার মস্তকে সেই একটা ঝুড়ির মধ্যে তিনি নিয়ে যাচ্ছেন, তা থেকে নিজের শ্রীপাদ পদ্ম যেন নিচে নামিয়ে দিলেন, একটু ঝুলিয়ে দিলেন, যাতে যমুনার জল চট করে সেটি স্পর্শ করতে পারে। শ্রীপাদ পদ্মের স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত বলছেন মার্গম দদৌ, যমুনা তাকে যেন পথ ছেড়ে দিলে। কেমন না, সিন্ধুরিব শ্রীয়পটে, শ্রীরামচন্দ্র যখন লঙ্কায় যাচ্ছেন তখন সিন্ধু সমুদ্র যেমন তাকে মার্গ ছেড়ে দিয়েছিল, শান্ত হয়েছিল, সেতুটিকে বহন করেছিল, শ্রীরামচন্দ্রের সেতুকে বহন করেছিল, শান্ত হয়েছিল, এইভাবে যমুনা যেন শান্ত হয়ে গেল, বসুদেবকে পথ করে দিলে সেই পরপারে নন্দ ভবনে যাওয়ার। যখন দশম স্কন্ধ শুরু হয়েছে, মহারাজ পরীক্ষিত যখন বলছেন এই ক্ষুধা তৃষ্ণা ছেড়ে কোনো অসুবিধা হচ্ছে না, শ্রী ভগবানের কথা শুনে যাচ্ছি, তাতে আনন্দ হচ্ছে, জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে সেই আনন্দই যেন বাঁচার রসদ দিচ্ছে। তখন শ্রী সুখদেব বলেছিলেন, ঠিক বলেছ রাজা, ভগবানের কথার তো এইরকমই গুণ। বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাপি বক্তারম পৃচ্ছকং শ্রোত্রিং তৎপাদ সলিলম তথা। वासुदेव कथा प्रश्न पुरुषां स्त्रीन् पुनाति वक्तारं पृच्छकं श्रोत्रिं तत्पाद सलिलं यथा यथा तत्पाद सलिलम। श्री भगवाনের শ্রীপাদ পদ্ম হতে উৎপন্ন গঙ্গা তিনি যেমন পতিত পাবনী, সকলকে পবিত্র করেন, সেই রকমই শ্রী ভগবানের কথা প্রশ্ন, শ্রী ভগবান সম্পর্কিত কথা প্রশ্ন, পুরুষান স্ত্রীন পুনাতি বক্তারম পৃচ্ছকম শ্রোত্রিং, নারী পুরুষ নির্বিশেষে সকল ভক্তদের, যিনি বক্তা, যিনি শ্রোতা, যিনি প্রশ্ন করছেন, যিনি উত্তর দিচ্ছেন, সকলকে পবিত্র করে। শ্রী ভগবানের আবির্ভাব তিথিতে এই শ্রীমদ্ ভাগবত পাঠ আমরা অবশ্য যেন অনুভব করি, আমাদের হৃদয়ে তা আমাদের পবিত্র করেছে, আরো আরো ভগবানের কৃপাকে অনুভব করার সামর্থ্য জুগিয়েছে। এই প্রার্থনার সাথেই আজকে আমরা শ্রীকৃষ্ণের জন্মকথা পাঠ সমাপ্ত করছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।